السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ونبيه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. إن ريح الصباح يوما إلى أرض الحرم. بلغ سلامي روضة فيها النبي المحترم. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. أكبادنا مجروحة من صيف هجر المصطفى. طوبى لأهل بلدة فيها النبي المحتشم. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. أما بعد. মুআজ্জাজ মুহতারাম অত্র জামে মসজিদের মুসল্লিগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর আদায় করছি। আল্লাহর প্রিয় হাবিব, আমাদের প্রিয় নবীজি সরকারে দো আলম নূরে মুজস্সম रसूल खुदा हबीब किबरिया
सय्यदुना व नबीयुना व मौलाना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम दरबारे অগণিত দরুদ ও সালাম আরজ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার দরবার শরীফে কবুল করুন, বলুন আমিন। পবিত্র কোরআনে মজিদের ওই আয়াত যেটা গত জুমাবারে আপনাদের সামনে আলোচনা করেছিলাম, তেলাওয়াত করেছিলাম, সে আয়াতের আলোকে এবং গত জুমার মধ্যে আলোচিত বিষয়ের বাকি যে বিষয়গুলো আলোচনা করতে পারি নাই সেগুলোকে কেন্দ্র করে আজকে আপনাদের সামনে সংক্ষেপ কিছু নসিহত রাখতে যাচ্ছি। কোরআনে মজিদের সূরা হাশরের আয়াত নম্বর 8 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, এবং তোমাদের রসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, মজবুতভাবে আমল করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যে বিষয়ে রসূল তোমাদেরকে নিষেধ করেছেন করার জন্য সেই বিষয়ে তোমরা বর্জন করো এবং করা থেকে তোমরা বাঁচো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, জেনে রাখো আল্লাহ তাআলা কঠিন প্রতিশোধ গ্রহণকারী, কঠিন শাস্তি দানকারী। এই বিষয়ের উপরে যে তোমরা আল্লাহর রসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তার উপরে তোমরা আমল করো, তাকে ধরো, এবং যা তিনি নিষেধ করেছেন তাকে তোমরা বর্জন করো, তা তোমরা করা থেকে বিরত থাকো। এই বিষয়ের উপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যেটা হযরতে ইমাম দাইলামি তার মুসনাদ আল ফিরদাউসের মধ্যে তাখরিজ করেছিলেন। এই হাদিসটা আপনাদের সামনে সংক্ষেপ আলোচনা গত শুক্রবারে জুমাবারে করেছিলাম, এবং হাদিসটা ছিল এরকম যে সিত্তাতু আশিয়া তুহবিতুল আমাল, 6টা বিষয় এমন যেটা মানুষের আমলকে নষ্ট করে। তোর মধ্যে প্রথম যেটা আপনাদের গত জুমাবারে আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোকপাত হয়েছিল সেটা হচ্ছে আল ইশতিগালু বিউয়ুবিল খালক, সৃষ্টি জগতের অথবা সৃষ্টি জগতের নয়, সৃষ্টির, আল্লাহর সৃষ্টির দোষ ত্রুটি তালাশ করে নিজের সময়কে ব্যয় করা। আল ইশতিগালু বিউয়ুবিল খালক, সৃষ্টির দোষ তালাশে নিজে ব্যস্ত হওয়া। এটা যিনি ব্যস্ত হবেন আরেকজনের দোষ তালাশে, তার আমল নষ্ট হবে এই কাজের দ্বারা। কেন তিনি সৃষ্টির দোষের পিছনে ব্যস্ত হলেন? এই জন্য নিজের সম্পদ, নিজের আমল নষ্ট হবে। 2 বলেছিলাম কাসওয়াতুল কুলুব, মানুষের এমন কিছু বদ অভ্যাস রয়েছে যেগুলো মানুষের মধ্যে যদি থেকে যায়, যে বদ অভ্যাসগুলো যদি মানুষ দিনের পর দিন নিজের মধ্যে লালন করে, এমনকি সারা জীবন নিজের ভিতরে যদি লালন করে যত্ন করে রাখে বদ অভ্যাসগুলা, তাহলে অন্তর শক্ত হয়ে যায়
আর এই অন্তর শক্ত হওয়ার মাধ্যমে বা অন্তর শক্ত হওয়ার দ্বারায় আমল বরবাদ হয়, আমল নষ্ট হয়। তো যে সমস্ত বিষয়ে হৃদয়কে শক্ত করে, যে সমস্ত বদভ্যাস অন্তরকে কঠিন করে, খুব বেশি প্রণিধানযোগ্য বিষয় চারটি, এটাও আপনাদের গত শুক্রবার আলোচনা করেছিলাম যে কাসওয়াতুল কুলুবে মিন আরবাআতে আশিয়া, চারটে বিষয়ের কারণে অন্তর শক্ত হয়। কখন? ইজা যা ওয়াজাত কদরাল হাজাতে, যখন এই চারটি বিষয়ে মানুষের প্রয়োজনের তুলনায় মানুষের নিকটে বেশি হয়। প্রয়োজনের থেকে, চাহিদার থেকে ওই চারটা বিষয় যদি মানুষের নিকটে বেশি হয়ে যায় তাহলে মানুষের হৃদয় কঠিন হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। কি কি? আল আকলু, খানা, বেশি খেলে অন্তর কঠিন হবে। ওয়ান নাওমু, মানে হচ্ছে কি? কাসরাতুল আকল, অধিক খানা, কাসরাতুল নওম, বেশি ঘুম। প্রয়োজনের তুলনায় একজন মানুষের নিকটে তার শরীর মেশিন ঠিক থাকার জন্যে কতক্ষণ ঘুম যাওয়া জরুরি অ্যাজ পার অ্যানাটমি, অ্যাজ পার আপনার ডক্টরদের কনসার্ন অনুযায়ী, কনসালটেন্ট যারা, তারা যে পরামর্শ দেয় যে আপনি দৈনিক কমপক্ষে মিনিমাম এত ঘন্টা ঘুমাইতে হবে, সেটা কত? 6 ঘন্টা। সেটা ব্যক্তির শরীর অনুযায়ী, কোনো ব্যক্তির এটা ম্যাক্সিমাম 8 ঘন্টা, যেটা এটা ম্যাক্সিমাম, কিন্তু মিনিমাম 6 আওয়ার একজন মানুষ যদি ঘুমান তাহলে তার শরীরটাকে বাকি সময় জাগ্রত থেকে পরিচালনা করার জন্য 6 ঘন্টা ঘুম তার জন্যে সাফিসিয়েন্ট হবে, ইনাফ হবে, যথেষ্ট হবে। তো যে ব্যক্তির নিকটে 6 ঘন্টা ঘুম যাওয়ার দ্বারায় যদি তার ইনাফ অথবা সাফিসিয়েন্ট হয়ে যায় তার বাকি সময় জেগে থাকার জন্যে, তো তার জন্যে 6 ঘন্টার অতিরিক্ত ঘুমানোটা ক্ষতি। কি ক্ষতি? কাসওয়াতুল কুলুব হবে, তার হৃদয় শক্ত হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। অনেকে ঘুমায়, বেতাহাসা ঘুমায়, ঘুমের দরকার নাই, তারপরও ঘুমিয়ে আছেন। তার ভিতরে মানে অলসতা কাজ করবে, লেজিনেস কাজ করবে, তার ভিতরে ধীরে ধীরে লেজি হয়ে যাবে, অলস হয়ে যাবে। তার দ্বারায় যে জমিনে চাষাবাদ করা অথবা কোনো একটা কাজ করা, যে কাজ দ্বারায়, যে কাজের মধ্যে আউটপুট আছে, যে কাজের রেজাল্ট আছে, এই জাতীয় কাজ তার দ্বারায় আশা করা যাইতে পারে না, সম্ভব নয়। অলস মানুষ, একটা কথা বলা হয়, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তাইলে অতিরিক্ত ঘুমের সাথে শয়তানি বিষয়ের সাথে সম্পৃক্ততা আছে, যেহেতু এর মধ্যে অলসতা আছে। 3 আল কালাম, মানে কাসরাতুল কালাম, বেশি কথা বলা। বেশি কথা যিনি বলেন তার যে দেশ, তার যে আভ্যন্তরীণ দেশ, সেই দেশের আমি বলবো বর্ডার নাই। এটা এমন একটা দেশ যে দেশের বর্ডার নাই, বর্ডারলেস কান্ট্রি। তো বর্ডারলেস কান্ট্রি যেগুলা, যে দেশের বর্ডার মজবুত নয়, সেই দেশ তো সুরক্ষিত নয়। সেই দেশের মধ্যে অবৈধ মানুষ বা অবৈধ মালামাল আদান প্রদান হওয়া, এদিক সেদিক হওয়া, এটা একদম স্বাভাবিক। যেমন মুখের মধ্যে জিহ্বা এবং মুখ খোলা, জিহ্বা বাহিরে, কথা বললে তো জিহ্বা বাহির হবে আর মুখ খোলা থাকবে, তাহলে মুখের ভিতর দিয়ে কলবের মধ্যে, কলবের যে সমস্ত দুশ্মন আছে, হৃদয়ের যে সমস্ত শত্রু আছে, তারা আসা যাওয়া করাটা একদম সহজ। আর তো কোনো রাস্তা নাই, যাবে কোনখান দিয়ে? মুখ দিয়ে অথবা সদর দরজা যদি সম্পূর্ণ উন্মুক্ত থাকে
তাহলে কানের মতো ছিদ্র দিয়ে অথবা নাকের মতো ছিদ্র দিয়ে যাওয়ার তো কোনো দরকার নাই। কানের ছিদ্র খুব ছোট, নাকের ছিদ্র, নাকের ফুটা অত্যন্ত ছোট, কিন্তু মুখের দরজাটা খুবই খোলা বড়। তো মুখের দরজা যেটা সদর দরজা, এটা যদি অত্যন্ত কি থাকে, উন্মুক্ত থাকে, তাহলে সেখান দিয়ে না গিয়ে কোনো সরু রাস্তা তো ব্যবহার করার দরকার নাই। এই জন্য যাদের মুখ সবসময় খোলা থাকে, ফর 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 করে বকতে থাকে, বলতে থাকে, তাদের হৃদয়টা কেন শক্ত হয়? যেহেতু হৃদয়ের মধ্যে হৃদয়ের শত্রু যেগুলো আছে সেগুলো আসা যাওয়াটার সে দরজা উন্মুক্ত করে দিয়ে রাখছে, সে ময়দান খোলা করে দিয়ে রাখছে, কোনো ব্যবস্থা নেই নাই, পদক্ষেপ নেই নাই যে এটা বন্ধ করে শত্রুদেরকে যেন আটকানো হয়। এ জাতীয় কোনো পদক্ষেপ সে নেয় নাই, বিদায় তার হৃদয় সবসময় কঠিন থাকে, শক্ত থাকে, কাসওয়াতুল কুলুব হয় তার। 4 আল মুখালাতাতু, মানুষের মাঝে বেশি বিচরণ করা, যে কোনো মানুষের সাথে মিশা। আরে ভাই, আপনি আমি একজন ইমানদার, আমি যে কোনো মানুষের সাথে মিশতে পারবো? যে কোনো মানুষের সাথে মিশার তো অনুমতি আমার আর আপনার নাই। হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বৈঠক, কোন বৈঠকে বসবে, একজন ব্যক্তি কোন বৈঠকে বসবে। খায়রুল মাজালেস, খায়রুল মাজালেস হচ্ছে কোনটা? যে মজলিসে আল্লাহর জিকির হয়, যে মজলিসে আল্লাহর জিকির হয়, এটা হচ্ছে মজলিসগুলোর মধ্যে সর্বোত্তম মজলিস। মজলিসুজ জাকিরিন, খায়রুল মাজালেসে মজলিসুজ জাকিরিন, জিকিরকারীদের মজলিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা, আল্লাহ নবীর সাহাবারা মিশার মতো কোনো জায়গা যদি তাদের সামনে ইনস্ট্যান্ট না থাকতো, ইনস্ট্যান্ট নাই, এখন এই মুহূর্তে কার সাথে মিশবো, কোথায় বসবো, এরকম জায়গা পাচ্ছি না, তারা দরজা বন্ধ করে দিয়ে একা বসে থাকতেন। দরজা বন্ধ করে দিয়ে একা বসে থাকতেন তারা। এক সাহাবী আরেক সাহাবী জিজ্ঞেস করেন যে মা হাজিহিল ওয়াহদাতু ইয়া আবা যার। সাহাবী হযরত আবু যার দরজা বন্ধ করে বসে আছেন, আরেকজন এসে বললেন যে এটা কেমন বসা তোমার, তুমি একাকী বসে আছো? তখন তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মন্দ বৈঠকের তুলনায়, মন্দ জায়গায় বসার তুলনায় এরকম একা একই বসে থাকা উত্তম, এটা হুজুর বলেছেন। আবার জিকিরের মজলিসে গিয়ে বসা একা একই বসা থেকে উত্তম। প্রত্যেকটা বৈঠকের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্যাটাগরাইজ করছেন, শ্রেণীবিন্যাস করছেন, যে যদি মন্দ লোকের সমষ্টি, যেখানে এমন লোক আছে যারা মিথ্যা বলে, গীবত করে, যারা পরনিন্দা করে, পরচর্চা করে, গালিগালাজ করে, হ্যাঁ, মুসলমানও আছে, মুমিনও আছে, ফাসেকও আছে, মুনাফেকও আছে, বেঈমানও আছে, কাফেরও আছে, এরকম বিশাল এক মজলিস, সেখানের মধ্যে গিয়ে মানুষের সাথে সামাজিকতা রক্ষা করা, সমাজ সামাজিকতা রক্ষা করার তুলনায় ঘরে একা বসে থাকা, জিকির না করে, কিচ্ছু নাই, এমনি একা বসে রয়েছি, মুখে কোনো জিকিরও করলাম না, একা বসে রয়েছি, তারপরও ওই রকম মজলিসে মিশার চেয়ে একা বসে থাকা কি হবে? উত্তম হবে। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের নজরে দেখছেন যে ওখানে যদি আমার উম্মতকে পাঠাই আর সেখানে যদি তাদের সাথে মিশতে আমি অনুমতি দিয়ে দেই, তাহলে আমার উম্মত তার হৃদয়ের মধ্যে আল্লাহর মহব্বতকে ধরে রাখতে পারবে না, রসুলের ভালোবাসাকে ধরে রাখতে পারবে না। কারণ একটাই, যে আপনি 8-10টা ফ্রুট, ফল, আপেল হোক, কমলা হোক বা যে কোনো ফল হোক, আপনি রাখলেন একসাথে একটা ঝুড়ির মধ্যে, সেখানে একটা ফল কোনো কারণে পচে গেছে, এক সাইড থেকে পচা ধরছে, তো এখন বাকি যে ভালো ফলগুলো সাথে আছে সেগুলো, ওই ভালো ফলগুলোকে সে পচা ফলটা কি পচায় ফেলবে?
নাকি ভালো ফলগুলি পচা ফলটাকে ভালো বানাই ফেলবে? কোনটা বলেন না, বলেন, এটা আপনারা জানেন কিন্তু আমাকে বলেন, সাহায্য করেন। পচা যেটা সেটা ভালোগুলোকে পচাই ফেলবে। কেন, কি হয়েছে? ভালোগুলো ওইটাকে ভালো বানাই নিতে পারতেছে না? না, এটা হবে না। এটা আল্লাহর কানুন বিরোধী একটা বিষয়। আল্লাহ সিস্টেম এটা করেন নাই। আল্লাহ সিস্টেম করছেন অসতের সাথে যদি থাকে তাহলে সৎটাও কি হয়ে যাবে? অসৎ হয়ে যাবে। এই জন্য পচা ফলের সাথে যদি ভালো ফল থাকে, ভালো ফলের নিকটে এমন কোনো তাসির নাই যে পচাটাকে ভালো বানিয়ে ফেলবে। পচা ধরে গেলে আর ভালো হয় না সহজে, কোনো অবস্থাতে হবে না। ঠিক এইভাবে বাজে সঙ্গের মধ্যে যদি মানুষ মিশে তাহলে কোনো অবস্থাতে সে ভালো হবে না। তাকে ভালো হতে হইলে আউলিয়া একরামের সোহবতে যাইতে হবে, সলেহীন নেককারের সোহবতে, যারা আগে থেকে ভালো তাদের সাথে মিশতে হবে। তবে সে পচা লোকটা অথবা মন্দ চরিত্রের লোকটা ওদের তাসিরে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে, ভালো হয়ে উঠবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল ওয়াহদাতু খায়রুম মিনাল জালিসি সুএ, মন্দ বৈঠকের মধ্যে গিয়ে বসার তুলনায় একা ঘরে বসে থাকা কি হবে? উত্তম হবে। ওয়াল মুখালাতাতু বিল মজলিসি সালেহে খায়রুম মিনাল ওয়াহদাতে, আবার নেককার লোকদের মধ্যে গিয়ে বসা সেটা আবার ঘরের মধ্যে একা বসার তুলনায় হাজার হাজার গুণ উত্তম হবে, যেহেতু এটা সোহবতে সালেহ, নেককার ব্যক্তিদের সঙ্গ। আর এই পর্যন্ত যত বদকার, অন্যায়কারী, পাপী নেককার হয়েছে, শুদ্ধ হয়েছে, এটা সোহবতে সালেহীনের মাধ্যমে হয়েছে। হ্যাঁ, সোহবতে সালেহ কুনা, সালেহ তোরা, সালেহ কুনা, সোহবতে তোয়ালে তোরা তোয়ালে কুনাদের একটা ফার্সি একটা পংক্তি, যেখানে একথা উল্লেখ করা হচ্ছে যে নেককারের সাথে বসলে বদকারও নেককার হয়ে যায়, আর বদকারের সাথে বসলে নেককারও বদকার হয়ে যায়। গুনাহগারের সাথে ইমানদার বসলে অনেক সময় ইমানদারও কি হয়ে যায়। এটা সোহবতের তাসির। এটা কি ইংলিশে আমি তো আরও কয়েকবার বলছি, ইংলিশে আমাদের ক্লাস 7-এ একটা ইংলিশে কবিতা একটা গল্প পড়তাম আমরা। গল্পের চ্যাপ্টার টাইটেল ছিল এরকম যে এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। একজন মানুষ পরিচিত হয় সে কিরকম সঙ্গী ধারণ করছে তার মাধ্যমে। সে কিরকম সঙ্গী কি করছে, কিরকম সঙ্গী সে নির্বাচন করছে, তার মাধ্যমে তাকে চিনা যায়, জানা যায় তার সঙ্গী কিরকম। সঙ্গী যেরকম সেও কি হবে, সেরকম হবে। সে চলে কার সাথে, উঠে বসে কার সাথে, তো ওরা যেই রকম সেও সেরকম হবে, ঠিক না? এটা ছিল চ্যাপ্টার টাইটেল, শিরোনাম। ভিতরে গল্পটা কিরকম ছিল যে একদল চড়ুই পাখি ধান খেতে, ধান খাওয়ার জন্য বসছে, ধান খাইতেছে, পাকা ধান খাইতেছে। এদের সাথে বাবুই পাখি এসেও ওখানে ঢুকছে, ধান গাছের উপরে কিছুক্ষণের জন্য স্টে করছে, অবস্থান করছে। কিন্তু বাবুই পাখির খানার যে অভ্যাস, এই অভ্যাসের মধ্যে ধান খাওয়া বিষয়টা নাই। বাবুইকে ধান খায় না, বাবুই ধান খায় না, ধান খায় চড়ুই পাখি। বাবুই পাখি ধান কোন অবস্থাতে খায় না। কিন্তু এখানে আসছে কেন? আসছে তার কিছু সঙ্গী চড়ুই পাখি, ওরা কি করতেছে দেখার জন্য, ওদের সাথে থাকার জন্য, ধান খাওয়ার জন্য আসে নাই। তো কৃষক এক ঝাঁক পাখি দেখে সে জাল আছে না, জাল ফ্লাই করছে, জাল মারছে। জালটা একদম গোল হয়ে সমস্ত পাখির উপরে পড়ছে এবং সমস্ত পাখি একসাথে জালের নিচে অ্যারেস্ট হয়েছে। এর মধ্যে বাবুই পাখিও আছে। তো বাবুই পাখি কৃষককে বলতেছে, ফার্মারকে বলতেছে যে আপনি তো জানেন আমার ধর্মের মধ্যে, অভ্যাসের মধ্যে ধান খাওয়া নাই, আমি তো ধান খাই না, একটা দানও আপনার এখান থেকে খাইনি, আমাকে ছেড়ে দেন, আমার কেন অ্যারেস্ট করছেন? বলে না, তোমাকে ছাড়বো না, এই জন্যে তুমি তো ধান খাও না, এটা আমি জানি,
বা সবাই জানে, গোটা দুনিয়া জানে, কিন্তু তুমি এদের সাথে কেন, এখানে কি করো? ঠিক না? একজন মানুষ রাস্তায় পড়ে মারা গেছে, 2-4-10 জন এখানে একসাথে হইতেছে, আসতেছে, 100 জন হয়ে যেতেছে। হ্যাঁ, একজন যায়, এর মধ্যে একজন যায় একবারে আবেগপূর্ণ হয়ে, যে মরে গেছে রাস্তার বিছখানে পড়ে রয়েছে, এরে টানিয়ে একটু এক পাশে আনি দিই, নইলে তো এরে এমনি তো মারি থুইছে গাড়িয়ে, আবার ডলিয়ে সম্পূর্ণ পিষ্ট করে দিবে, তাই জন্য তো ও যখন আনতে গেছে এনে রাস্তার পাশে রাখতেছে, এমন সময় আসছে পুলিশ, এসে এর অ্যারেস্ট করছে। কি ব্যাপার, আমার অ্যারেস্ট করেন কেন? আমি তো উপকারে না করতেছি, এর পিষে দিবি, মেরে দিবে, মেরে তো দিছে, পিষে দিবে, ডলে দিবে, এই জন্য আমি অ্যাকসেপ্ট করি। কয় যে না, এ মারার সাথে তুমি যুক্ত আছো, নইলে তুমি এখানে আসলে কেন? নিয়ে গেছে। এই কি মারছে? এখন এটা কাকে কে বুঝাবে? কথা বুঝেন নেই তো? জায়গায় যখন থাকবেন, স্পটে যখন থাকবেন, তখন কিছু না কিছু আসর, ঘটনার আসর আপনার উপরে, আপনি সংশ্লিষ্ট না থাকলেও আপনার কাঁধে চলে আসবে দায়িত্ব, জিম্মাদারি হিসেবে। এই জন্য এই সমস্ত জায়গায় না যাওয়াই ভালো। অ্যারেস্টও কেন হবো, আবার উপকার করতেও কেন যাব? দরকার কি আছে? যাদের কাজ তারা করবে, এটা আমার কাজ ন। এইরকম একটা বিষয় দাঁড়ায়। ঠিক এরকম বাবুই পাখি চড়ুই পাখির সাথে কেন ছিল, এই জন্য ধরছে ফার্মারে। ফার্মার বলে যে আমিও জানি তুমি ধান খাও না, কিন্তু তুমি এখানে করোটা কি, এখানে আসলে কেন? এটা হলো সঙ্গ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে বিনাশ বা সর্বনাশ, যা বলে। আর যদি কোনো চোরও, যদি কোনো চোর মসজিদের মধ্যে হোক বা কোথাও হোক, জুতা চুরি করতে আসছে বা অন্য কোনো বাসায় গিয়ে চুরি করতে, সে যদি কৌশল করে ভালো মানুষের সাথে মিশে যায়, একে ধরতে পারবে না, আর কেউ ধরতে পারবে না। মসজিদের মধ্যে একদল লোক জিকির করতেছে, জুতা চুরি করতে আসি বা যে কোনো কিছু করতে আসি, অন্যায় করতে আসি, অপরাধ করতে আসি, কোনো কারণে তাদের ভিতরে ডুবি বসে গেছে কৌশল করে। এখন বাকি সবাই তো মনে করবে এরা যেরকম জাকিরিন, জিকিরকারী, নিশ্চয় এও জিকিরকারী, আলাদা করার কোনো সুযোগ থাকবে না। এটা কি? এটাও সোহবতের কারণে, তাকে জিকিরকারীদের মজলিসের মধ্যে সামিল হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে সাময়িকভাবে, কিভাবে, সম্পূর্ণ নয়, সাময়িকভাবে আল্লাহ তাকে বাঁচিয়ে ফেলছেন, নাজাত দিয়ে ফেলছেন। কিন্তু ও কি করছে এটা রেকর্ডে আছে, কিয়ামতের দিন বিচার হইতে পারে এটা। কিন্তু আপাতত তাকে আল্লাহ তাআলা কি করছেন। আর এটা শুধু কি আমি ঘটনার সাথে ঘটনা মিলাচ্ছি বা এই জাতীয় কিছু বাস্তব ঘটনা দুনিয়াতে ঘটে, এই জন্য আমি ঘটনাকে কেন্দ্র করে বলতেছি না, এটার হাদিসও আছে। এটা শুধু ঘটনার সাথে ঘটনা মিলিয়ে দেওয়া নয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মিশকাত শরীফে হাদিসটা আছে, অন্যান্য সেহার কিতাবেও হাদিস আছে, এবং এটা অনেকে জানেন, বড় বড় আলেমরা এটা যুগের পর যুগ মানুষকে সোহবতের বিষয়ে ওয়াজ করতে গিয়ে হাদিসটা মানুষের সামনে শুনিয়েছেন তারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একদল লোক জিকির করতেছেন, একদল লোক কোথাও বসে জিকির করতেছেন। এটা জিকিরের ফজিলতের, মজলিসের ফজিলতের হাদিস। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করতেছেন, এরা কারা, কি করে? দেখে তো আল্লাহ তাআলা জানা সত্ত্বেও যে এরা, দেখো এরা কি করে, এরা কারা, কি করে, বলে এটা কি? তখন ফেরেশতারা রিপোর্ট দেয় আল্লাহর সামনে যে আল্লাহ একদল লোক আপনার নাম স্মরণ করতেছে, জিকির করতেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাহলে একটা কাজ করো, তোমরা সেখানে যাও এবং তোমরা তাদেরকে চতুর্পাশ থেকে বেষ্টনী দিয়ে তোমাদের বেষ্টনীর মধ্যে তাদেরকে দাখিল করো, আবদ্ধ করো চতুর্পাশ থেকে, যেন কোথাও কোনো ফাঁক না থাকে, পিন আপনার পতন জায়গা যেন না থাকে, পিন পতনের জায়গা। এবং তোমরা একজন আরেকজনের উপরে জায়গা নাও, একজনের কাঁধে আরেকজন, একজনের কাঁধে, এরকম করতে করতে আসমান ও জমিনের মাঝখানে একটা নল বা চোঙ্গা নল সৃষ্টি করো। আর এই নলের ভিতরে তারা, বুঝে আসেনি ভাই? আল্লাহ রাব্বুল আলামিন তারা এটা করার পর তার রহমতকে ওই ফেরেশতাদের বেষ্টনীর মাঝে, রহমতে তার অহরহ রহমত আল্লাহ তাআলা সেখানে নাজিল করতে থাকেন। ফেরেশতারা যখন বেষ্টনী দেয়, তখন একজন লোক, যে কোনো একজন লোক পথিক পথে হাঁটতেছে,
সেখানে মানুষগুলো জমা হতে দেখে তার কি মনে চাইলো, হঠাৎ মনের মধ্যে কি ইন্টারেস্ট লাগলো যে এখানে কারা কি করে একটু দেখি। আমাদের মানুষেরা তো সাধারণত অ্যাক্সিডেন্ট হলে বা কোনো একটা ঘটনা ঘটলে মানুষ নিজের প্রয়োজনীয় কাজ ফেলে দিয়ে ওটা দেখার জন্য একটু মাথাকে ওদিকে ডু মারে। এরকম ডু মারার জন্য একজন আসছে বাইরে থেকে, সেখানে ঢুকার চেষ্টা করতেছে এবং ঢুকে তাদের মাঝে সামিল হওয়ার জন্য সে চেষ্টা করতেছে। আল্লাহকে ফেরেশতারা বলেন যে হে আল্লাহ, জিকিরকারী মানুষগুলো এইগুলা, আর এই মানুষটা হঠাৎ করে বাইরে থেকে আসছে, আমরা কি এর বাইরে রাখবো না ভিতরে আনবো? তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন যে কি ভিতরে নাও। ফেরেশতারা আবার প্রশ্ন করেন যে আল্লাহ একে ভিতরে কেন নেবে? তো আগে থেকে জিকিরের নিয়তে এখানে আসে না, এও হাঁটতেছে, হঠাৎ করে আসে ঢুকছে। তখন আল্লাহ বলেন যে তাকে অন্তর্ভুক্ত করো। আমি বলতেছি, আমি আল্লাহ বলছি তাকে অন্তর্ভুক্ত করো। কেন? লা ইয়াশকা জালিসুহুম, যাদেরকে এই লোক দেখার জন্য আসছে, যাদেরকে দেখার জন্য আসছে, যাদের প্রতি সে ইন্টারেস্টেড হয়েছে, আবেগপূর্ণ হয়েছে, তো এটা এমন একটা কাজ যে কাজের প্রতি কেউ যদি আবেগপূর্ণ হয়, কাজ করা না, কাজ করলে তো কোন পর্যায়ে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু কেউ যদি আবেগপূর্ণ হয় সে কখনো তকদির ফাটা বরাত ফাটা হয় না, সে নেককার হবে বিদায় তো সেখানে আসছে। সে একজন নেককার হবে বিদায় তো এখানে আসছে, না হলে এখানে তো আসতো না সে। এই জন্য সোহবতের কারণে আল্লাহ তাআলা তাকে সোহবত, এটা একটা সোহবত, কিন্তু যে বাহির দিয়ে হাঁটতেছিল, হঠাৎ করে জিকিরের মজলিসে সে ঢুকে একটু দেখতেছে এরা কি করে, ভালোও লাগতেছে, কয়ে আর একটু থাকি না, আরো ভালো লাগতেছে আর একটু থাকি। এরকম যে মাহফিলগুলো রাস্তার পাশে বা বিভিন্ন জায়গায় খুব নিকটে যেখানে হাঁটি যাওয়া যায়, একজন মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে, একজন হুজুর খুব ভালোভাবে ওয়াজ করতেছেন, হঠাৎ করে দিল লেগে গেছে, সেখানে দাঁড়ায় শুনে কিছুক্ষণ। এই লোককে আপনারা কি মনে করেন? এটা এই হাদিসের মেজদাকের লোক, যে ও এখানে দাঁড়াইছে, ভালো লাগছে, তো ও মনে করছে চলে আসবে, কিন্তু ওকে টানতেছে কোনো মতে, সে এখান থেকে আর ছুটতে পারতেছে না, দাঁড়ায় রয়েছে তো দাঁড়ায় রয়েছে। তার ওই কাজ, যেই কাজের দিকে সে যাইতেছিল সেটা ডিলে হয়ে গেছে, দেরি হয়ে গেছে, এই দিক দিয়ে ওয়াজ শুনতে শুনতে। এরকম হয় না? হয় না? হ্যাঁ, হয়। তো এই লোকের ব্যাপারে আল্লাহ বলতেছে লা ইয়াশকা জালিসুহুম, যে যারা আছে তারা যেরকম ভাগ্যবান, এইখান দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে তার নজরে পড়ছে, সেও এদের মতো ভাগ্যবান, অন্তর্ভুক্ত করে নাও। এই হলো সোহবতের। হ্যাঁ, এই জন্য ওই যে কথা শুরু করছি কোত্থেকে, আল মুখালাতাতু কাসরাতুল মুখালাতাতি বিন্নাস, মানুষের দলের মধ্যে বেশি বেশি সামিল হওয়া, এটা মানুষের হৃদয়কে কঠিন করে দেয়। কোন ধরনের দল? যে ধরনের দলের মধ্যে সব রকমের অভ্যাসের মানুষ আছে, মুমিনও আছে, ফাসেকও আছে, কাফেরও আছে, মিথ্যাবাদীও আছে, হ্যাঁ, ঘুষখোরও আছে, চোরও আছে, ডাকাতও আছে, সবাই এই জাতীয় দলের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সংযুক্ত হতে নিষেধ করছেন, যে না এই জাতীয় মজলিসে যাইও না, বরং জিকিরের মজলিস যদি হয়, খালেস ইবাদতের মজলিস হয়, সেখানে শামিল হওয়াতে ক্ষতি তো দূরের কথা, আরও লাভ আছে। যে লা ইয়াশকা জালিসুহুম, যে নেককার লোকদের সাথে যারা যুক্ত হয় তারা কখনো দুর্ভাগা বা হতভাগ্য হয় না। তো এই চারটা বিষয় হৃদয়কে শক্ত করে, কঠিন করে, এগুলো থেকে হেফাজত হওয়া, নিজেকে হেফাজত করা। আবার বলতেছি, কাসরাতুল আকাল, বেশি খাওয়া, কাসরাতুল নওম, বেশি ঘুমানো, কাসরাতুল কালাম, অধিক কথা বলা, কাসরাতুল মুখালাতা, অধিক মানুষের মাঝে মিশা, জনসভা, মানুষের হুজুম, এর মধ্যে বেশি মিশার তুলনায় একা বসে থাকা কি উত্তম। এরপর হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি ভালোবাসা, রগবত। হ্যাঁ, দুনিয়ার প্রতি রগবতের দ্বারায়, ভালোবাসার দ্বারায় মানুষের দিল কি হয়ে যায়? শক্ত হয়ে যায় এবং আমল বরবাদ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমাআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। কোরআনে মাজিদ এই জাতীয় লোককে আল্লাহ পছন্দ করেন নাই। কারা? যারা ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকা, এদের ব্যাপারে আল্লাহ বলছেন যে আসলে যারা দুনিয়ায় থাকতে চায়, দুনিয়া থেকে মরতে চায় না, অনেকে মরতে চায় না, মারা যাওয়াকে দোয়া করার জন্য বলে, হুজুর দোয়া করেন জীবনেও যেন আমি না মরি, আমি যেন জিন্দিগিতেও মারা না যাই।
তো যেই হুজুরও দোয়া করবে সেই হুজুরও তো মরে যাবে, তো আরেকজনের জন্য কি দোয়া করবে সে? হ্যাঁ, বরং ইমানদার বলবে আল্লাহ তুমি আমাকে যত তাড়াতাড়ি নিয়ে যাও, আমি মনে করি ভালো হবে, এবার তোমার মর্জি। হযরত আমাকে যদি বলেন মুখস্থ কথা বলেননি কোনো কেউ, বলছে হযরত ইমাম বুখারী বলছেন, ইমাম বুখারী বলে যে ইন দাকাত আলাইয়াল আরদু ফাকবিজনি, হে আল্লাহ জমিন আমার উপর ছোট হয়ে আসছে, কোনো জায়গায় আমি দাঁড়াইতে পারতেছি না, আমাকে উঠাই নাও। তাহলে ইমাম বুখারী থেকে তো আমার আর কেউ বুজুর্গ নয়, এত বড় বুজুর্গ তো কেউ হইতে পারে না যে উনি বলতেছেন যে উঠাই নাও আমাকে। তো ইমানদার সবসময় এখান থেকে চলে যেতে চাইবে, কারণ আর দুনিয়া সিজনুল মুমিন, মুমিনের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা। উর্দুতে একটা কথা হয় এরকম, কौन कहता है कि मोमिन मर गए वो कैद से छूटे अपने घर गए। কে বলে মোমেন মারা গেছে? মোমেন মারা যায় নাই, সে কয়েদ থেকে ছুটে গেছে, নিজের ঘরে চলে গেছে। कौन कहता है मोमिन मर गए, কে বলে মোমেন মারা গেছে? ও कैद से छूटे अपने घर गए, সে কয়েদ থেকে ছুটে গেছে এবং নিজের ঘরে চলে গেছে। দুনিয়াটা মোমেনের জন্য এই দাকাত আলাইয়াল আরদু, এটা একটা খুব সংকীর্ণ জায়গা। হ্যাঁ, এটা কাফের, ফাসেক, মুরতাদ, এদের জন্য এটা বিস্তীর্ণ জমিন, যেখানে যায় সে সেখানে সফলতা অর্জন করে, থাকতে মনে চায়। তো এখন কেউ যদি মরতে মনে না চায়, বুঝবেন সে দুনিয়াদার। আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যে আমার যারা আমার সাক্ষাৎ চায় না, আমার সাথে দেখা করতে চায় না। কেমন? আল্লাহর সাথে দেখা করতে যে চায় না, এবং কেন চায় না? ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমাআন্নু বিহা, সে দুনিয়ার হায়াতি জিন্দেগি নিয়ে সে রাজি থাকে, সন্তুষ্ট থাকে যে আমি আরো বাঁচতে পারলে ভালো, এবং এর উপরে তার ইতমিনানে কলব আছে, ওয়াতমাআন্নু বিহা, তার হৃদয় এই ক্ষেত্রে প্রশান্ত আছে যে আমি বেঁচে থাকলে ভালো। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, তারা তো ওরাই যারা আমি আল্লাহর আয়াত থেকে গাফেল, আমি আল্লাহর আয়াত থেকে গাফেল, আমার আয়াত বা আমার নিদর্শন তাদের সামনে আসে নাই, এই কারণে সে তাদের দুনিয়ার মহাব্বত, হুব্বুদ দুনিয়া তাদের ভিতরে গালেব, আর এরা আমার সন্তুষ্টি, আমার রেজা এবং আমার লেখা, আমার সাক্ষাৎ তারা চায় না। এই জন্য মুমিনকে আল্লাহর নবী, এই আয়াতের প্রেক্ষিতে আল্লাহর নবী হযরত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনকে দুনিয়ার প্রতি মোহাব্বত, রগবত, ভালোবাসা দিতে নিষেধ করছেন। দুনিয়ায় থাকো কিন্তু দুনিয়াকে ভালোবাসিও না। দুনিয়াদারি যদ্দূর বেঁচে থাকার জন্য দরকার এদ্দূর করো, বাকি ক্ষেত্রে দিনদার হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, যদ্দূর দরকার এদ্দূর। একটা মানুষ দুনিয়াতে বেঁচে থাকার জন্য 28,000 30,000 কোটি টাকা দরকার। হ্যাঁ, তো কারো মালিকানায় তো 30,000 না 30 লাখ কোটি টাকা আছে। আবার তিনি ঋণ খেলাপি, আবার তিনি মানে কি আর কত বলবো এগুলা। একটা মানুষ সমাজতান্ত্রিক দেশ যেগুলা, যেমন চাইনা, আমি সমাজতন্ত্রের কথা বলে ইজমকে আমি করতেছি না, সেখানকার অভ্যাস চরিত্র কিরকম সেটা বলতেছি। সমাজতান্ত্রিক কোনো দেশ হলে এটা সম্ভব হইতো না যে একজন লোকের কাছে এতগুলি টাকা এটা বন্টন করে দিতে হবে, একজনের কাছে এতগুলো থাকতে পারবে না। ঠিক এইরকম না বিষয়টা। এটা রাষ্ট্রে কন্ট্রোল করবে, বাবা তোমার পরিবারের লোক কয়জন, তোমাদের কত টাকা দরকার, এত টাকার বেশি 1 টাকাও নিজে রাখতে পারবেন, এটা সরকারি কোষাগারে দিয়ে দিতে হবে। আমি কোনো ইজমের ভালো খারাপ বলতেছি না, যে সেখানে যেটা চলতেছে অভ্যাস যেটা, এটা বলতেছি। আর আমাদের সাথে তারতম্য করতেছি, আমাদের বা অন্য কোনো জায়গায় এত কোনো 1000 কোটি টাকা কারো কাছে তার দোষের বিষয় নয়, যদি তিনি ট্যাক্স আদায় করেন, যদি তিনি জাকাত আদায় করেন, যদি তিনি হক আদায় করেন, তার কাছে আল্লাহ তাআলা চাইলে বাড়ার পর বাড়তে পারে, সমস্যা নাই।
এই জন্য ভাবতে পারে যে সেখান থেকে জাকাতও আদায় হচ্ছে, সেখান থেকে ট্যাক্সও আদায় হচ্ছে, সেখান থেকে সবকিছু আদায় হচ্ছে। আদায় হলে যারটা তার কাছে চলে যাচ্ছে, ওরটা ওর কাছে থেকে যাচ্ছে, ক্ষতি কোথায়? যারটা তার কাছে চলে যাচ্ছে ওর মাল থেকে, ওরটা ওর কাছে থেকে যাচ্ছে, ক্ষতি কোথায়? কিন্তু যদি কোনো টাকা থেকে ট্যাক্স আদায় না হয়, কোনো টাকা যদি জুলুমের মাধ্যমে আদায় হয়, কোনো টাকার যদি কর ফাঁকি হয়, কোনো টাকার যদি সাদা না হয় কালা হয়, তাহলে সেটা 70 লাখ কোটি টাকা তার ভিতরে থাকায় কি ফায়দা আছে? ঠিক না? সেরকম হলে তো গরিব গরিব হতে থাকবে, ধনী ধনী হতে থাকবে। এটা তো শাসন নয়, এটা শোষণ। আর এই জাতীয় চরিত্র, এটাকে বলে হুব্বুদ দুনিয়া, এটা হলো দুনিয়াদারি। কিন্তু সালমান ফার্সি যদি হন, ওসমানে গনি যদি হন, 100,000 কোটি টাকার মালিক, সাথে সাথে যাকাত আদায় করা, গরিবের হক দেওয়া, রাষ্ট্রের ট্যাক্স আদায় করা, সব কিছু আছে। ওসমানে গনির নিকটে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একজন করজদারকে পাঠাইছেন। রসুলে পাকের কাছে আসছেন। কার কাছে আসছেন? রসুলে পাকের কাছে। হুজুর, আমার সামান্য কিছু করজ আছে, এই করজগুলো আমাকে প্রতিদিন মানে যে পাবে সে বিরক্ত করে। হুজুর, আমার যদি কিছু দিতেন তাহলে আমি করজটা আদায় করি, আমি মুক্ত হইতে পারতাম। হুজুর বলেন যে ওসমানের কাছে যাও, আমার সালাম বলো, আর তুমি কি উদ্দেশ্যে আসছো সেটাও জানাও। বলছো আমি পাঠাইছি, বলবে আমি পাঠাইছি। গেলেন তিনি, গিয়ে সন্ধ্যার পরে গেছেন, তো রাত হয়ে গেছে, সন্ধ্যার পরে। তো উনি শুনতেছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার বাহির থেকে তার বিবিকে, হযরতে নায়েলা রাদিয়াল্লাহু আনহা, নায়েলা, তাকে তিনি ডাঁটতেছেন। কিসের কারণে ডাঁটতেছেন? যে তুমি কপি আছে না, যেটা চেরাক বাতি, কপির মধ্যে রুই রেশা মোটা দিয়ে ফেলছো, যার কারণে এটা তেল বেশি টানতেছে, তেল বেশি খরচ হইতেছে। এত মোটা রশি দিয়েছিল, চিকন রশি দিলেও তো সাধ্য। এই বিষয়ে তিনি তার স্ত্রীকে বকাঝকা করতেছেন, ডাঁট দিচ্ছেন। এটা শুনতেছেন ওই বাইরের লোকটা, মনে মনে বলতেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যার কাছে পাঠাইছেন সে এত কঞ্জুস, এত কিপটা, যে একটা রুই, সাধারণ রুই তেল টানলে আর কদ্দুর টানবে, বেশি কদ্দুর টানবে, সেই বিষয়ে তিনি তার স্ত্রীকে এইভাবে ডাঁটতেছেন, বকাঝকা করতেছেন। তো সে আমার করজ কি আদায় করবে? বরং আমি যদি তার সামনে বলি তো নিজেও লজ্জিত হবে, আমার মানে আমার গোপন মানে আমার দুর্বলতার বিষয়টা প্রকাশ পাবে আরেকজনের মানুষের কাছে। এই জন্য আমি না বলে চলে যাই, এটাই বেহতর হবে। উনি চলে যাওয়ার জন্য, ওখান থেকে ফিরে আসার জন্য আসছিলেন। এমত অবস্থায় তার স্মরণ হলো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাকে একটা সালামও দিয়েছিলেন ওনার জন্য, সালামটা তো পৌঁছানো জরুরি। তিনি দরজা বাড়ি দিয়ে হযরত ওসমানকে ভিতর থেকে আনাইছেন বাইরে, আনাইয়া বলতেছেন যে আমাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে পাঠাইছেন, তিনি আমাকে আপনার জন্য সালামও দিয়েছেন, হুজুরের সালাম গ্রহণ করবেন। আর তিনি আমাকে এই উদ্দেশ্যে পাঠাইছেন, আমি হুজুরের কাছে গেছিলাম, হুজুর আপনার কাছে পাঠাই দিয়েছেন। এবং সাথে সাথে সর্বশেষে বললেন, হুজুর আমার উপরে ঋণের পরিমাণ একটু বেশি। কারণ আগে দিয়ে শুনছেন যে স্ত্রীকে ডাকতেছেন, এখন যদি হালকাভাবে বলে তাহলে 2 টাকা, 10 টাকা, 20 টাকা, 25, 30 টাকা, 40 টাকা, 200 টাকা, 100 টাকা আনি দিবে, কিন্তু আমার ঋণ তো এর দ্বারা সুঝবে না। তো একটু বলে দিছে আমার ঋণ একটু বেশি। এটা বলার পর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে যান নাই। আর এতক্ষণ তো দরজায় ছিলেন, ভিতরে যান নাই, জামা গায়ে দেওয়ার জন্য ভিতরে যান নাই। যেরকম ছিলেন ওই রকমের মধ্যে বাইরে চলে আসছেন। আস্তে আস্তে রাস্তায় চলে আসছেন। রাস্তা এসে এই বাজারের আশেপাশে বিশাল উঠান, সে বিশাল উঠানের মধ্যে শত শত উট বোঝাই মাল হযরত ওসমানের সন্ধ্যার আগেই আসছে সিরিয়া থেকে। এগুলো তিনি লক্ষ্য করে বললেন যে এখানে 100-এর উপরে উট আছে, এগুলোর মধ্যে যে মালমাতা আছে এর দ্বারায় তোমার করজ পরিশোধ হয়ে যাবে নাকি আরো বেশি লাগবে, এগুলো সব তোমাকে দিয়ে দিলাম, যাও। এদেরকে বলে ব্যবসায়ী। কোন ব্যবসায়ী? যে সুন্নতের উপর আমলকারী ব্যবসায়ী। এই জাতীয় ব্যবসায়ী যাকাতও আদায় করে, ট্যাক্সও আদায় করে, উপরন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে পাঠান তার লাজ রক্ষার্থে দান সৎকাও করে। এমন দান সৎকার যে দান সৎকার মেসাল নাই। তাদের যদি হাজার লক্ষ কোটি টাকাও যদি হয়ে যায়, এতে ক্ষতি কি? ক্ষতি তো নাই। কিন্তু আপনি আপনার কাছে চেক বই থাকবে না, আর জমা বই থাকবে শুধু। কিছু কিছু লোকের আছে যে ব্যাংকের ট্রানজ্যাকশন এরকম চেক বই নেই,
চেক বই মানে তো খরচ। আছে কোন বই? জমা বই। খালি জমাইতে জানে, খরচ করতে জানে না। এই লোকগুলি 1 টাকাও জমানো উচিত না। বুঝে আসেনি ভাই? আপনি যা অর্জন করেন সেখান থেকে গরিবের হক আদায় করা আমার আর আপনার উপরে কর্তব্য, সেটা 1 টাকা হোক না কেন, কর্তব্য। আমি 1 টাকা বলছি একটা কম মেকদারের পরিমাণ বোঝানোর জন্য, না হলে শরীয়তের দৃষ্টিতে কয় টাকায় যাকাত আসে এটার একটা নির্দিষ্ট হিসাব আছে, সেটা বজায় রেখে কথা বলতেছি। তো হুব্বুদ দুনিয়া, দুনিয়াকে এমনভাবে ভালোবাসা, শেষ পর্যন্ত এমন অবস্থা হবে দুনিয়া থেকে যান যাওয়ার সময় কষ্ট হবে। একজন লোক আসছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মৃত্যুর কথা শুনলে বড় কষ্ট লাগে এবং খুব ভয় লাগে। মৃত্যুর কথা চিন্তা করলে আমার ভয় লাগে, খুব কষ্ট লাগে, আর যাইতে মনে চায় না। হুজুর বললেন, তাহলে তো তুমি মনে হয় বহুত বড় মালদার মনে হয়, মাল বেশি মনে হয় তোমার মালিকানায়। বা হুজুর, হ্যাঁ মাল তো বহুত, এই যে এই জন্য যাইতে পারতেছো না, এই জন্য ভয় লাগতেছে। কারণ তোমার মালগুলো এখানে থেকে যাবে আর তুমি ওই পারে চলে যাইবা, এটা তোমার কাছে খারাপ লাগার কথা, স্বাভাবিক। তো এক কাজ করো, তুমি যেখানে যাইবা সেখানে তোমার মালগুলো আগে পাঠাই দাও, এগুলো আল্লাহর রাস্তায় দান করে দাও, এগুলো আগে ওখানে যাই থাকবে, তো সেগুলো তোমাকে ওখান থেকে টান মারবে, আসানে চলে যেতে পারবা, আর ভয় লাগবে না তোমার কাছে। মাল তোমাকে ওদিক থেকে টান নিয়ে যাবে। এখন তো কেউ তোমাকে ঠেলিয়েও কবরে ঢুকাইতে পারতেছে না, তখন তোমার মাল তোমাকে টান দিয়ে কবরে নিয়ে যাবে, আর গাড়িও লাগবে না, কোনো গাড়ি লাগবে না তোমার জন্য, এমনি চলে যেতে পারবে। হুজুরের পরামর্শ কত সুন্দর। প্রিয় নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। যালিকা বিআন্নাহু মুস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদি কওমাল কাফিরিন। সূরা নাহল আয়াত নম্বর 107, 107। যালিকা বিআন্নাহু মুস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া, তাদের যে এই অবস্থা, কেন? যে তারা দুনিয়ার হায়াতকে মোহাব্বত করে। কিসের তুলনায়? আলাল আখিরাতে, আখিরাতের তুলনায়। যে ইমানদার নিজেকে ইমানদার দাবি করে এবং মনে করে, অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার মোহাব্বত বেশি, তাদের জন্য এই কথা যে এদেরকে আল্লাহ কি বলছেন? ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। তারা এক ধরনের কাফের, তারা এক ধরনের কি? কাফের কওমকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন না। তো হুব্বুদ দুনিয়া এইটা 3 নম্বরের। 4 নম্বর কিল্লাতুল হায়া। কিল্লাতুল হায়া, হায়া যদি কম হয় বা কমে যায়, কারো ভিতরে হায়া লজ্জা যদি কমে যায়, তাহলে আমল বরবাদ হবে। নামাজ, রোজা, হজ, যাকাত করা আমল, যে আমলগুলো করতে করতে আমি জমা করছি আমল নামায়, এগুলো কি হবে? বরবাদ হবে। হায়া না থাকলে, লজ্জাশীলতা, ইন্নাল হায়া মিনাল ঈমান, হায়া হচ্ছে ঈমানের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গার অংশ। হায়া, হযরত লোকমান হাকিম তার ছেলেকে যখন নসিহত করছেন, সে এর মধ্যে হায়ার কথা বলছেন না, হায়ার কথা বলছেন। কেমন বলছেন? যে আলা লা হায়া লা ঈমানা লিমান লা হায়া লাহু, তার ঈমান পরিপূর্ণ নয় যার ভিতরে কি নাই? হায়া নাই, শরম নাই, লজ্জাশীলতা নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলা আছে, মানে এগুলো এক একটা ছোট ছোট উদাহরণ। উদাহরণের এই জগৎ তো বিশাল জগৎ, কয়টা উদাহরণ দেব? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বন্ধ গোসলখানার ভিতরেও কাপড়, গায়ের কাপড় খুলে গোসল করতেন না, গায়ের কাপড় লাগিয়ে ভিতরে থাকা অবস্থায় গোসল করতেন। গায়ের কাপড়ের উপরে পানি পড়তো, পানি শুবে শুবে গায়ের মধ্যে যেগুলো ঢুকতো এগুলো দিয়ে গোসল। বুঝে আসেনি কথা? জি জি। যদি তোমার কাছে হায়া না থাকে, তাহলে তুমি এমন অবস্থায় আসবা যে ফামাল মাশিতা, তুমি যা মনে চায় তা করতে পারবে, তোমাকে বাধা দিবে না। বাধা দেয় কিসে? বাধা তো দেয় হায়ায়। কোন একটা অন্যায় করার ক্ষেত্রে বা দোষণীয় বিষয় করার ক্ষেত্রে বাধা কিসে দেয়? মানে হায়াটাই হচ্ছে এমন অতন্দ্র প্রহরী, যেটা তোমাকে অনেক বিষয় থেকে,
হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বন্ধ গোসলখানার ভিতরেও কাপড় খুলে কোনোদিন, আমরা তো কাপড় খুলে গোসল করি না, উনি করতেন না। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি গায়ে বসা ছিলেন, এই নাভির উপর পর্যন্ত, গায়ের মধ্যে হুজুরের ছিল না, নিচে ছিল, উপরে ছিল না, খালি গায়ে বসা ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলেন, হুজুর ওইভাবে বসা আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, ওইভাবে বসা আছেন। অন্যান্য সাহাবীরা আসলেন, হযরত আবু যর গিফারি আসছিলেন, আবার হযরত আপনার আনাস রাদিয়াল্লাহু তাআলা আসছিলেন, ওইভাবে বসা আছেন। দেখতেছেন হযরত উসমান আসতেছে, সাথে সাথে চাদর টেনে চাদর ঘুরে দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। এর আগে অনেকগুলো মানুষ এসে বসে গেছেন, কারো সামনে হুজুর চাদর দিয়ে বসেন না, খালি হযরত উসমানকে দেখার সাথে সাথে চাদর টেনে হুজুর, ওসমান এখনো সারে নাই রাদিয়াল্লাহু আনহু, কিন্তু এতক্ষণ হুজুর চাদর পরা হয়ে গেছে। সাহাবারা জিজ্ঞেস করলেন যে এইরকম কাজ তো কোনোদিন করতে দেখিনি, আজকে কেন হঠাৎ করে? তখন হুজুর কি বলছেন? হুজুর বলছেন, আলা আস্তাহি মিন রাজুলিন তাস্তাহি মিনহুল মালাইকা, আমি কি ওই ব্যক্তি থেকে পর্দা করব না, হায়া করব না, লজ্জা করব না, যে ব্যক্তির ব্যাপারে আসমানের ফেরেশতারাও লজ্জা করে? হযরত উসমান, যে ব্যক্তির ব্যাপারে আসমানের ফেরেশতারাও কি করেন? লজ্জা করেন। আসমানের ফেরেশতারা ওনাকে লজ্জার ব্যাপারে অত্যন্ত ভয় করেন, হযরত উসমানকে, যে না হায়াওয়ালা মানুষ, খবরদার ওনার সামনে হায়া শরমের নিয়ে যেতে হবে। আল্লাহ, কথা বেড়ে যাচ্ছে, সময়ও নষ্ট হচ্ছে, আপনাদের ক্ষতি হয়, খারাপ লাগে, এই জন্য কথা বাড়াচ্ছি না, মজমুন বহুত লম্বা। কিল্লাতুল হায়া। 5 নম্বর তুলুল আমল, অধিক আশা রাখা। অনেকে শুধু ভাবতে থাকে, হ্যাঁ, আর পরিকল্পনা করতে থাকে, প্ল্যান করতে থাকে, প্ল্যান করতে করতে জীবন চলে যায়, কিন্তু একটা প্ল্যানও বাস্তবায়িত হয় না। এটা হলো আমল, আশা। এগুলো কে করায়? কে করায়? আল্লাহ, শয়তানে করায় অনেক সময়, যে আশায় আশায় বাঁচায় রাখে, কিন্তু আশা বলি এগুলো সব দুনিয়াবি। আশার বিষয়গুলো যে আমার বাড়ি হবে, গাড়ি হবে, এই হবে, সেই হবে, বিজনেস হবে, ব্যবসা হবে, আশা করতে থাকে, প্ল্যান করতে থাকে, লিখতে থাকে, ডায়েরি মেনটেন করতে থাকে, কিন্তু কিচ্ছু হয় না। এই জাতীয় যাদের হয় তাদের আমল বরবাদ হয়, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো বরবাদ হয় এইরকম আশা করার কারণে, যে আশাগুলো কি হয় না, প্রতিফলন করা কোনো অবস্থাতে সম্ভব হয় না। অনেকে তো আকাশ কুসুম চিন্তাও করে, যেটার জন্য উনি হামেল নন। আগে দেখতে হবে যে আমি কত মানের, কোন পর্যায়ের মানুষ, আমার দ্বারা কি কি হইতে পারে, সেই অনুযায়ী আশা করতে হবে। আশা আকাশ কুসুম করলে তো ওইটা কল্পনা। হ্যাঁ, তো এই আমল যেটা তুলুল আমল, অধিক লম্বা আমল, আমল আলিফ লাম, আলিফ মিম লাম, আমল মানে দীর্ঘ আমল, এর দ্বারায় ওয়াক্ত বরবাদ হয় এবং এর দ্বারায় ইবাদত নষ্ট হয়। 6 নম্বর আজ-জুলম। আজ-জুলমু জুলুমাতু ইয়াউমিল কিয়ামাহ। জুলুম হচ্ছে কিয়ামতের দিনের অন্ধকার। জালেমদের ব্যাপারে অনেক বলছি, আর বলার তো কিছু নাই। জালেমদের ব্যাপারে জানেন সবাই, কেউ একবারে কোনো না কোনো ক্ষেত্রে আমরা সবাই থোড়া থোড়া অল্প অল্প আমরা মজলুম অনেকেই। তো যে জুলুম করে, যার উপর অত্যাচার করে, অত্যাচারের ব্যাপারে সংজ্ঞা দেওয়ার তো দরকার নাই, সে তো বুঝেন যে একজন জালেম কি কঠিন পর্যায়ের হলে পরে তাকে জালেম বলা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের ব্যাপারে, উম্মতের মধ্যে জালেমদের ব্যাপারে সতর্ক করছেন। হ্যাঁ, যারা জালেম তাদেরকে আল্লাহ তাআলা পিঁপড়ার সাইজে, মানুষের আকৃতি কিন্তু সাইজ পিঁপড়ার দিয়ে কিয়ামতের ময়দানে হাসর করবেন। অন্যান্য বড় বড় মানুষের লাতির মানে পায়ের লাতির সাথে একদিক থেকে এদিক সেদিক যাবে। অন্য মানুষের তো আমি পিঁপড়া চোঁটে দিলে, পাড়াই দিলে কি বুঝতে পারি আমরা একটা পিঁপড়া পাড়াইতেছি? পিঁপড়াদের তো কিয়ামত হয়ে যায়, কিন্তু আমাদের কি হয়? আমাদের তো কিছু লাগে না। এইরকম জালেম যারা দুনিয়াতে যারা জুলুম করছে, তাদের হাসরের এই অবস্থা হবে যে তাদেরকে ইউহশারুল ফুজ্জারু, ইউহশারু জালেম, ইউহশারুল ফুজ্জারু ইয়াউমাল কিয়ামতে আমসালা জাররা পরিমাণ তাদেরকে দেহ দিয়ে, আকৃতি দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তুলবেন এবং তাদের জুলুমের মজা আল্লাহ তাআলা চাখাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত নসিব করুন। আমাদের সকলকে আল্লাহ তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা ইসলামের সুন্নতের উপর আমল পেরা এবং পাবন্দ হওয়ার তৌফিক আল্লাহ নসিব করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালাম।